এখন 111 নম্বর পৃষ্ঠার 3 দাগের যে প্রশ্নটি রয়েছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, ক থেকে ঝ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার এক এক করে আমরা সমাধান করব। এই অধ্যায়টাতে আমরা শিখতে পারবো কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ গঠন করা যায় তার একটা ধারণা। তাহলে আমরা কি করব, এক এক করে এক একটি অঙ্ক সমাধান করব এবং অবশ্যই তোমরা কি করবে, অঙ্কগুলি দেখার সময় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এগুলো না দেখে করার চেষ্টা করবে। তাহলে শুরু করছি। এখানে দেখো, প্রথম অঙ্কটা রয়েছে 3/5/7। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব, আমরা কি করব, এই 7 সংখ্যাটাকে নিচে লিখে দেব। এবার 3-এর সঙ্গে 7কে গুণ করব, অর্থাৎ 3 গুণ 7, আর উপরে যে লবটা আছে সেটাকে আমরা যোগ আকারে লিখব। তাহলে নিচে কত হবে, 7 হবে। এখানে দেখো 3 সাথে কত হবে, 21 হবে, যোগ 5। তাহলে 21-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 26/7 হয়ে গেল। এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। কেন, দেখো অপ্রকৃত ভগ্নাংশ হবে তারাই যেই ভগ্নাংশের মধ্যে লবটা বড় হবে এবং হরটা ছোট হবে, এখানে তাই হলো। তাহলে এটা হলো একটা আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। পরের অঙ্কটা আছে দেখো 12/2/3। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, আবার একই প্রসেসে করব। 3টাকে লিখব নিচে, এখানে লিখব 12 গুণ 3 যোগ 2। তাহলে কী হবে, এটা নিচে 3 থাকবে, এখানে 12-র সঙ্গে 3কে গুণ করলে কত হবে, 3 × 36 হবে। তাহলে এখানে আমরা লিখব 36 যোগ 2। এবার তাহলে 36-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 38 হবে। তাহলে এখানে হবে 38, নিচে হবে 3। পরের অঙ্কটাতে আছে দেখো 33/1/2। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, নিচে 2 লিখব, এখানে কি লিখব, 33 গুণ 2 যোগ 1। তাহলে কি হবে, 33-এর সঙ্গে দেখো 2 গুণ করলে কত হবে, 66 হবে, যোগ 1, এখানে থাকবে কত, 2। এবার 66-র সঙ্গে 1 যোগ করলে কত হবে, 67 হবে, নিচে হবে 2। এখানে দেখো ঘ নম্বর অঙ্কটাতে কি আছে, 3/1/33। তাহলে এটাকে আমরা কি করব, নিচে 33 লিখব, আর এখানে 3 গুণ 33 যোগ 1 কী হবে, নিচে 33 থাকবে। এবার এটা দিয়ে আমরা গুণ করব, তাহলে 3 তিরিকে কত হবে, 9, 3 তিরিকে 9, অর্থাৎ 3 দিয়ে 33কে গুণ করলে কত হবে, 99 হবে, প্লাস 1। তাহলে 99-র সঙ্গে 1 যোগ করলে কত হবে, 100 হবে, নিচে হবে 33। দেখো নম্বর অঙ্কতে কী বলেছে, 6/5/3। তাহলে আমরা নিচে 3 লিখব, আর উপরে কি লিখব, 6 গুণ 3 যোগ 5। তাহলে এখানে কত হবে, 3 হবে নিচে, এখানে হবে 3 × 6 = 18 যোগ 5 সমান চিহ্নে কত হবে, দেখো 18-র সঙ্গে 5 যোগ করলে কত হবে, 23 হবে। তাহলে এখানে লিখব 23, নিচে হবে 3। হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। পরের যে 4 নম্বর অঙ্কটাতে আছে দেখো 3/5/6। তাহলে 3/5/6 অঙ্কটা কী করবো, নিচে থাকবে 6, উপরে কি হবে, 3 গুণ 6 যোগ 5। তাহলে নিচে 6 থাকলো, এখানে দেখো 3 × 6 = 18, 3-এর সঙ্গে 6 গুণ করলে 18 হবে, যোগ 5। তাহলে কত হবে, 18-র সঙ্গে 5 যোগ করলে কত হবে, 23, উপরে হবে তাহলে 23, নিচে হবে 6। হয়ে গেল এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ। পরেরটাতে 6 নম্বরে আছে 4/7/12। তাহলে এটাকে কি করব, হরটা আমরা 12টাকে নিচে লিখব, 4-এর সঙ্গে 12কে আগে গুণ করব, 4 গুণ 12 যোগ করব 7। তাহলে কি হবে, নিচে 12 থেকে যাবে আমাদের, এখানে 4 × 48 হবে, যোগ 7 সমান চিহ্ন কী হবে, দেখো 48-এর সঙ্গে 7কে যোগ করলে কত হবে, 8 আর 7 যোগ করলে 15, হাতে থাকবে কত, 1, 4 আর 1 যোগ করলে 5, অর্থাৎ 48-এর সঙ্গে 7 যোগ করে আমরা 55 পেলাম, নিচে থাকবে 12। হয়ে গেল এটা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। পরেরটা কি আছে, বর্গীয় নম্বরটা দেখো 10/5/8। তাহলে আমরা হরটাকে নিচে লিখব, এখানে যে পূর্ণ সংখ্যা আছে 10, তার সঙ্গে আমরা কি করব, হরটাকে গুণ করব, অর্থাৎ 10 গুণ 8 যোগ 5। এবার 8 থাকবে নিচে, তাহলে 8-এর সঙ্গে 10 গুণ করলে 8 × 10 = 80 যোগ 5 সমান চিহ্নে কী হবে, 8-এর সঙ্গে
এটা 80 সঙ্গে 5 যোগ করলে কত হবে 85, নিচে হবে 8। এখন আমরা দেখো এটাকে আরও তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটাকে দেখাচ্ছি। দেখো 15 সঙ্গে 8, তাহলে 8 লিখবো আমরা নিচে, এটার সঙ্গে এটা গুণ করবো। আগে আমরা কি করতাম, লিখে করতাম, এখন আমি একটা দেখাচ্ছি না লিখে। দেখো 8-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 8 5 8 40, 40 শূন্য, হাতে থাকলে কত 4, তাহলে 8 একে 8, 8 4 কত 12। এইবার আমরা 3 এখানে যোগ করে দেব, তাহলে কত হবে দেখো 120 সঙ্গে 3 যোগ করলে 123 হলো, এখানে হলো 8। এই অঙ্কগুলো করার আগে আমাদের অবশ্যই নামতা মুখস্থ করতে হবে। যদি নামতাগুলো আমরা মুখস্থ করে রাখি তবে আমরা তাড়াতাড়ি এই অঙ্কগুলোর সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশগুলির সমাধান করা যায়। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে এবং করার সময় প্রথমে এটাকে স্টপ করে নিজে আগে করার চেষ্টা করবে, না পারলে তখন সেটা আবার পুনরায় চালিয়ে দেখবে।